তাছাড়া বাংলাদেশের ব্যাটাররা কোথায়? সৌম্য সরকার, লর্ড শান্ত, মুশফিকুর রহিম সিনিয়র, আরও অনেকেই, এরা কোথায় চাচা? কিন্তু না, সবাই ডাক মেরে হারিয়ে গিয়েছে। এতগুলা ডাক কেন? একের পর এক ডাক, চিন্তা করে পারা যায়। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় সেই 2003 সাল বা 2 সালের বাংলাদেশের ব্যাটিং দেখতেছি। বাংলাদেশের নাকি ব্যাটাররা 400 রান করবে, বাংলাদেশের টপ অর্ডার নাকি একদম উড়াধুরা পিটাবে, নির্ভয়ে ক্রিকেট খেলবে, কোনো ভয় লাগবে না, কোনো কাহিনী চলবে না, শুধু বাংলাদেশের ব্যাটাররা পিটাবে পিটাবে পিটাবে। সেখানে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা দেখে খুব মায়া লাগতেছে। মনে হচ্ছিল তাদের জন্য গরম ভাত রেডি করেন, সাথে মাংস রেডি করেন, সাথে অবশ্যই পাতলা ডালটা লাগতো। তাছাড়া তাদের মনে হয় আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে দুবাইয়ের খটা পড়া রোদ। এই রোদে মনে হয় তাদের স্কিন যখন নষ্ট হইতেছিল, স্কিনের গ্লেজ যখন চলে যাইতেছিল, তখন তারা বুদ্ধি করে, আমার মনে হয় তারা বুদ্ধি করে, শান্ত বলছে তাড়াতাড়ি আউট হয়ে চলে, আমাদের বেশিক্ষণ খেলার দরকার নাই, শুধু জাকেরে খেলতে নামাই দেয় আর হৃদয়ের খেলতে নামাই দেয়, ওগুলো কালা মানুষ, ওরা কালা হইলেও কোনো সমস্যা নেই। এই কারণেই মনে হয় বাংলাদেশের টপ 5 পটাপট করে পকাত করে একদম প্যাকেট হয়ে গেল। 35 রানে 5টা উইকেট যায় বাংলাদেশ টিমের এই যুগের এই ক্রিকেটে এসে। তাহলে একটা টিম কিভাবে সামনে এগাবে? একটা টিম কিভাবে তার ভিত গড়বে? যেখানে আধুনিক ক্রিকেটে 300+ বা 350+ ছাড়া ম্যাচ জেতা মুশকিল, সেখানে বাংলাদেশের 35 রানে 5টা উইকেট চলে যায়। সৌম্য সরকারকে দিয়ে আসি, ট্যাটু ম্যান। এখন তো বাংলাদেশের সুমাইয়া থেকে সৌম্য, সে হিরো, ঝাঁকড়া চুল, তার ট্যাটুতে একদম পুরা শরীর ভর্তি, এরপর স্টাইলের কোনো শেষ নাই। দেখে মনে হবে মানে এদের স্টাইল দেখে এদেরকে ক্রিকেটের মাঠে মানায় না, এদেরকে নিয়ে যাওয়া দরকার ঢালিউডে। সাকিব খানের পাশে এরা সিনেমা করতো, খুব ভালো হইতো, দেখা যাচ্ছে কিছু ইনকাম হইতো। কিন্তু এদেরকে এই যে খেলতে নামাই দিয়ে তো ইনকাম তো দূরের কথা, উল্টো বিসিবির লস, মানে পুরা লস প্রজেক্ট। কারণ সৌম্য সরকার যে গেল, তিনি 5টা বল খেললো, 6টা বলে তাকে হিট করার কি দরকার আছে? বুঝতেছে পিচটা ড্রাই পিচ, এই পিচে স্লো বল হবে, মানে টিভিতে দেখেই বোঝা যাচ্ছিল যে পিচটা স্লো। অথচ আমাদের বুদ্ধিজীবী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি টসে জিতে অবশ্যই ব্যাটিং নিল। যদিও পিচ রিপোর্টে ব্যাটিংয়ের কথাই বলছে, কিন্তু অপোজিটে যদি আপনি রোহিত শর্মার কথা শুনেন, রোহিত শর্মা সুন্দরভাবে বলল যে আমরা যদি টসে জিততামও অবশ্যই ফিল্ডিং নিতাম, কারণ ড্রাই উইকেট মানে হচ্ছে স্লো, অনেক স্লো, এখানে স্পিন ধরবে। এবং তাদের যদি আপনারা 11-10টা দেখেন, সেখানেও কিন্তু সেম অবস্থা, স্পিনার দিয়েই বাংলাদেশকে ঘায়েল করে দিল। আমাদের বুদ্ধিজীবী বাংলাদেশের ব্যাটাররা একের পর এক ডাক মেরে তারা নিজেদেরকে প্রতিবাদী প্রমাণ করে মাঠ থেকে বেরিয়ে আসলো। সৌম্য সরকারের কথা বলতেছিলাম, সে যে আউটটা হইলো, ইনসুইং বলে যে আউট হইলো, আউট হওয়ার পর তার মধ্যে একটু অনুশোচনাবোধ দেখলাম না। এরপর আমাদের লর্ড শান্ত, যিনি দীর্ঘদিন ধরে চৈত্র মাসের ব্যাটিং করায় ভুগতেছিল, তিনি গেল আর আসলো, মানে একটা বল হিট করলো, যে বলটাতে 4, এমনিতে অনায়াসে একটা ব্যাটসম্যান 4 মারতে পারে, সেই বলটা তিনি হাতের মধ্যে ক্যাচ দিয়ে চলে আসলো। এরপর আশা ভরসার নাম মেহেদী হাসান মিরাজ, দ্য ক্রাইসিস অফ দ্য ম্যান বাংলাদেশ টিমের। যখনই বিপদে পড়বে সে দাঁড়াবে। ভাবছিলাম ইন্ডিয়ার সাথে সবসময় তার ভালো ইনিংস থাকে, তিনি সেঞ্চুরি 50 পাই, হয়তো তিনি একটু আটকাবে, প্রথম 2টা গেল, আশায় ভরসায় থেকে না, তিনিও খোসা মেরে ডান দিকে ক্যাচ দিয়ে পাম করে চলে গেল। এরপর আমাদের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ভাই কি ব্যাটিংটা ভুলেই গেলেন ভাই শেষ বয়সে এসে? ভাবলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2-1টা সেঞ্চুরি করে আপনারা সুন্দরভাবে অবসরে যাবেন, আমরা আপনাদের স্বাগত করব এমনভাবে বাংলাদেশের মানে মাটিতে। সেখানে আপনি যেভাবে ভাইয়া ব্যাটিং করলেন, যেভাবে চলে গিয়ে একটা বিশাল একটা দেখা যাচ্ছে হ্যাট্রিকের চান্স করে দিলেন আকসার প্যাটেলকে, এটা দেখার পর তো মনে হয় না যে আপনি 18 বছর ধরে ক্রিকেট খেলতেছেন, এবং আউট হওয়ার পর আপনি দেখা দিচ্ছেন বলটা এমন হলে, এমন একটা ভাঙ করলেন যে যদি সিনিয়রের খাতিরে, মানে বাংলাদেশের সিনিয়রদের প্লেয়ার তো মর্যাদা, মান, ইজ্জত এবং সেই সাথে বিবেক এবং সেই সাথে মানে অহংকার, মনুষ্যত্ববোধের অভাব নাই, শুধু অভাব একটাই, ক্রিকেট মাঠে তারা খেলতে পারে না। আপনি এমন একটা ভাঙ করলেন যেন আপনাকে নিয়ে আবারও এসে ব্যাটিংয়ে লাগাই দেওয়া হয়। এরপর আপনি তো চলে গেলেন, যাওয়ার পরই বাংলাদেশ দলে সর্বনাশটা করে গেলেন। 35 রানে 5টা উইকেট যখন বাংলাদেশে চলে গেল, বাংলাদেশ তখন আকাশ আর পাকাশ। তাহলে চাষা এসে হেনাকে না খুঁজে এখন কি বাংলাদেশের ব্যাটারকে খুঁজবে না? রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, বাংলাদেশের এখনকার আধুনিক ক্রিকেটে যদি কোনো টিমের আবাল মার্কা ব্যাটসম্যান খোঁজেন, তাহলে বাংলাদেশের ব্যাটিংগুলোর দিকে তাকেন, আমার মনে হয় সেটাই খুব ভালো হবে।